Dear viewers, welcome back to my channel. I have come today with a new video and this is my second video for all of you. Hope all of you are going fine, and I have come here today with the next one. That in my previous class I have discussed about the narration part 1, and this was about the changing of tense and new change of tense, and I will discuss today about the changing of person. It's the most important concern for changing the direct to indirect narration. And so dear viewers, I am going through my class today. Look at my board please. Hope you will get a good idea, and I will try my level best to give you a clear conception about the changing of person for changing the narration from direct to indirect one. So please dear viewers, look at board and listen to me carefully. I will try my level best to give you the clear conception. Dear viewers, there is a chart in my board and how to change person in narration. আমরা যখন narration করব অর্থাৎ ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশনে যাব, তখন আমাদের কিছু পরিবর্তন আনতে হবে। যেমনি করে টেন্সের পরিবর্তন আসে, ঠিক তেমনি করে আমাদের পার্সনের পরিবর্তন করতে হবে কথার জন্য এবং সেন্টেন্সের যে সঠিক ধারাবাহিকতা সেটা ঠিক রাখার জন্য। তো বাই দ্য ওয়ে আমি এটা নিয়ে একটু আলোচনা করছি, আশা করি আপনারা ভালো করে খেয়াল করবেন। হাউ টু চেঞ্জ পার্সন। আমাদের যদি ন্যারেশন চেঞ্জ করতে হয়, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে এই বিষয়টা সম্পর্কে ভালো একটা ধারণা নিতে হবে। তারপর আমি নেক্সট ওয়েতে যাব যে কিভাবে আলটিমেটলি পার্সনের চেঞ্জটা কোনটাকে অনুসরণ করে হয়। সো প্রথম দিকে আমরা দেখি আমাদের পাঁচটা, এই পাস্ট পার্সনে সবগুলোতে পাঁচটা বিষয় থাকবে: সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ কেস, রিফ্লেক্সিভ এন্ড ডাবল পসেসিভ। পাস্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। প্রথম দিকে আমরা খেয়াল করি পাস্ট পার্সনে আমাদের একটু মাথায় রাখতে হবে, কারণ এটার সঙ্গে সঙ্গতি রেখে আমাদের পার্সনের পরিবর্তন ঘটবে। প্রথম দিকে দেখি আমরা পাস্ট পার্সন সাবজেক্টে আই, অবজেক্টিভ ফর মি, পসেসিভ কেস মাই, রিফ্লেক্সিভ মাইসেলফ এন্ড ডাবল পসেসিভ মাইন। অর্থাৎ আমরা যখন পার্সনের পরিবর্তন করব, তখন এখানকার কোনো একটাকে দেখে যদি আমাদের এই পাঁচটি রূপের যে কোনো একটি আমরা রিপোর্ট স্পেসে পাই, তবে সে অনুযায়ী রিপোর্টিং ভার্বকে ফলো করে চেঞ্জটা ঠিক এই ফরম্যাট যে কোনো একটিতে আসবে। অর্থাৎ যদি সাবজেক্টিভ ফর্মে থাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্টিভ, তবে আমাদের চেঞ্জটা হবে ফার্স্ট পারসনে। আবার ঠিক তেমনি অবজেক্টিভের ক্ষেত্রেও। তারপর সেকেন্ড পারসনে দেখি যদি ইউ হয়, অবজেক্টিভ ইউর, পসেসিভ কেস ইউর, রিফ্লেক্সিভ ইউরসেলফ সিঙ্গুলারের ক্ষেত্রে এবং প্লুরালের ক্ষেত্রে ইউরসেলফস, এবং ডাবল পসেসিভের ক্ষেত্রে ইউরস। ডিয়ার ভিউয়ার্স, and then in the same way if it is the third person, then subjective he, objective him, possessive case his, reflexive himself, double possessive his। এবং যদি she হয়, তবে অবজেক্টিভ হার, পসেসিভ কেস হার, রিফ্লেক্সিভ হারসেলফ এবং ডাবল পসেসিভ হার্স। এবং লাস্ট ওয়ান they, অবজেক্টিভ them, পসেসিভ কেস their, রিফ্লেক্সিভ themselves এবং ডাবল পসেসিভ হচ্ছে theirs। ডিয়ার ভিউয়ার্স, বেসিক্যালি আমাদের যে জেএসসি কিংবা এসএসসি পরীক্ষায়, সেখানে আমরা এবং এইচএসসি পরীক্ষায় বেশিরভাগ সময় এই তিনটি বিষয় আমাদের কাজ বেশি করতে হয়। এগুলো পরীক্ষা আসে, তবে কম্পারেটিভ একটু কম আসে। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আমাদের খুব কাজে লাগে, তবে আমাদের সকলকে এই বিষয়টা জানতে হবে, যেমন সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পসেসিভ কেস। তারপর যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা খেয়াল করবো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। রিপোর্ট স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, তবে তার রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে, এবং রিপোর্ট স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, তবে তার রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করে। ভিউয়ার্স, আমি বলে রাখি যে সাধারণত সবসময় আমাদেরকে পরিবর্তনটা আনতে হবে রিপোর্ট স্পিচে। আমাদের রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন আসবে না, আমাদের পরিবর্তনটা আনতে হবে রিপোর্ট স্পিচে। তাই আমাদের রিপোর্ট স্পিচের যখন পরিবর্তনটা করতে হবে পার্সনের ক্ষেত্রে, তবে অবশ্যই সেটা সঙ্গতিপূর্ণ হবে রিপোর্টিং ভার্বের সঙ্গে। তো যেটা বলছিলাম, যদি রিপোর্ট স্পিচের সাবজেক্টটা সেকেন্ড পারসন হয়, তবে সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করবে, এবং যদি রিপোর্ট স্পিচের সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, তবে তা অপরিবর্তিত থাকবে। এই বিষয়টাকে আমরা একটু সংক্ষিপ্তভাবে এভাবে মনে রাখতে পারি যে সাবজেক্ট 1, object 2, third person no change। অর্থাৎ রিপোর্ট স্পিচের সাবজেক্ট দিয়ে পাস্ট পারসন হয়, তবে সেই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে,
যদি রিপোর্টিং স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তবে সেই রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করবে। তবে বলে রাখি, যদি রিপোর্টিং ভার্বের কোনো অবজেক্ট না থাকে তবে সেক্ষেত্রে এটি থার্ড পারসনে পরিবর্তিত হবে। আমি দেখাবো পরবর্তীতে এক্সাম্পলে গিয়ে। এবং রিপোর্ট স্পিচের সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তবে সেক্ষেত্রে আমাদের কোনো পরিবর্তন আনতে হবে না। ডিয়ার ভিউয়ার্স, আমি আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো আমাদের চেঞ্জটা এটার উপর ডিপেন্ড করে আসবে। এখন আমি দুটো উদাহরণ দেখিয়ে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। প্লিজ বি উইথ মি এন্ড গিভ ইউর সাপোর্ট। আমি এটা মুছে দিচ্ছি ডিয়ার ভিউয়ার্স। আমি চেষ্টা করছি যেন আপনারা উপকৃত হন এবং আমি আমার জায়গা থেকে সবসময় চেষ্টা করব সবার যেন শিখতে সহজ হয় এবং কিছুটা বেসিক ধারণা আমি আমাদের শিক্ষার্থী যারা আছে তাদেরকে বলবো তোমরা এই পরিস্থিতির বাসায় থেকে পড়াশোনায় যেভাবে সুন্দরভাবে এগুলো যায় খেয়াল রাখবা, আমাদের ক্লাসগুলো দেখতে পারো, তোমরা উপকৃত হবে। তো যা বলছিলাম, প্লিজ কাম ব্যাক টু দ্য পয়েন্ট। আমি এক্সাম্পলে যাচ্ছি পার্সোনাল পরিবর্তনে। যেমন হি said me I have done the work. I have done the work. Dear viewers, আমরা জানি যেটা রিপোর্ট স্পিচের মধ্যে থাকবে, ইনভার্টেড কমার মধ্যে থাকবে, সেটাকে আমরা রিপোর্ট স্পিচ বলে আমরা সংক্ষেপে বলতে পারি আরএস। এবং তার পূর্বে যেটা থাকবে সেটা রিপোর্টিং ভার্ব। এখানে সেই হচ্ছে রিপোর্টিং ভার্ব আরভি। ওকে, এবার আমরা যদি চেঞ্জ করি পারসনের, ডিয়ার ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখানে এটা পাস্ট পারসন আর এটা পাস্ট পারসন। সো নিয়ম অনুযায়ী আমি যেটা বলছিলাম, এই পাস্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। কাকে ফলো করবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। এটা ডাইরেক্ট আছে। সো আমরা কি চেঞ্জ করে দেখাতে পারি। যদি এটাকে চেঞ্জ করি তাহলে হি said, আমি বলছিলাম যে রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন আমাদের আনতে হবে না, আমাদের পরিবর্তন আনতে হবে রিপোর্টেড স্পিচে। সো হি said me, আমরা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সো ওই নিয়মে আমরা ইনভার্টেড কমা উঠিয়ে আমরা দ্যাট লিখব। হি said me that। সো এখানে আই পাস্ট পারসন, সে ফলো করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। ডিয়ার ভিউয়ার্স, হি হচ্ছে থার্ড পারসন এবং এটা সাবজেক্টিভ ফর্মে আছে। সো এটাও সাবজেক্টিভ ফর্মে বসবে। সো দ্যাট হি। এবার দিস ওয়ান ইজ ইন প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ এই অংশটি প্রেজেন্ট পারফেক্টে আছে। তো নিয়ম অনুযায়ী আমাদের ফার্স্ট পারফেক্ট করতে হবে। আমি গত ক্লাসে বলেছিলাম হি সেড মি দ্যাট। তো ফার্স্ট পারফেক্ট হলে কি হবে? হ্যাড। হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। আশা করি আপনারা বুঝতে পারছেন। He said me that he had done the work. আমি আরেকটা एग्जांपल দিতে পারি, যেমন my father said to me you will get a plus in the exam. So খেয়াল করি এখানে এই বিষয়টা হচ্ছে my father said to পরিবর্তে আমরা told লিখতে হবে। my father told me, inverted comma উঠিয়ে that। dear viewers, খেয়াল করি এই ইউ হচ্ছে সেকেন্ড পারসন টু। তো আমাদের নিয়ম অনুযায়ী সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। কাকে ফলো করবে? অবজেক্টকে। সো এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে মি। এই ইউটা সাবজেক্টিভ ফর্মে আছে, এই মি কেও আমরা সাবজেক্টিভ ফর্মে নিয়ে আসতে হবে নিয়ম অনুযায়ী। সো কি হবে? মাই ফাদার টোল্ড মি দ্যাট আই। আমরা জানি যদি এখানে শ্যাল উইল থাকে, শ্যালের জায়গায় শুড এবং উইলের স্থলে উড, তাহলে আমরা লিখতে পারি I would get a plus in the exam. This one is for second person, this one is for first person. Now I will give you an example
for the third person. Now please for third person. আমি বলেছিলাম যদি রিপোর্টিং স্পিচের সাবজেক্টটি থার্ড পারসন হয় তবে সে রিপোর্টিং ভাবে তবে তার কোনো পরিবর্তন আসবে না। সো ডিয়ার ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি একটা উদাহরণ দেখব। সুলতান said he had done his work. তাহলে আমরা দেখতে পারি dear viewers he third person, this one is third person. So numerology we should not bring a change here. অর্থাৎ যদি থার্ড পারসন হয় তবে রিপোর্ট স্পিচের সাবজেক্টে কোনো পরিবর্তন আমাদের আনতে হবে না। তাহলে যেটা হবে ইনডিরেক্ট করলে সুলতান said that, আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণগুলো দেখিয়েছি, তো আমি আশা করি অ্যাসার্টিভ পারলে অন্যগুলো সহজেই পাওয়া যাবে। সুলতান said that he, এবং যদি ফার্স্ট পারফেক্ট থাকে আমি বলেছিলাম গত ক্লাসে, তবে এখানেও ফার্স্ট পারফেক্ট হবে, কোনো পরিবর্তন আসবে না। he had done his work. Dear viewers, আমি আশা করি আপনারা একটা ভালো ধারণা পেয়েছেন। আমি আবারও বলছি, যদি রিপোর্ট স্পিচের সাবজেক্টটি পাস্ট পারসন হয় তবে ইনডাইরেক্ট রিলেশনে রূপান্তর করার সময় সে রিপোর্টিং ভাবে সাবজেক্টকে ফলো করবে, এবং যদি রিপোর্ট স্পিচের সাবজেক্ট সেকেন্ড পারসন হয় তবে সে রিপোর্টিং ভাবে অবজেক্টকে ফলো করবে, এবং রিপোর্ট স্পিচের সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তবে সে অপরিবর্তিত থাকবে। এই ছিল আমার আজকের পার্সনের বিষয়, এবং আগামী ক্লাসে আমি আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমি আশা করছি আপনারা উপকৃত হবেন এবং আমার সঙ্গে থাকবেন, এবং আমার সঙ্গে থেকে আমাকে সমর্থন দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। আমি আশা করি আমার সঙ্গে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার কাজগুলো দেখবেন, আমাকে উপকৃত করবেন এবং উৎসাহিত করবেন। Dear viewers, that's all for today. Best of luck for all of you.